সন্ধ্যা আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আমি বৃহস্পতিবার সন্ধ্যার বেলা থেকেই শুরু করেছি। আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়েছি, যাবো আমরা আমার শাশুড়ি মায়ের বাসায়। তো আমরা স্ট্যান্ড থেকে বসে মানে একটা সিএনজি নিয়ে এখন চলে যাব। তো আমি শাশুড়ি মায়ের বাসায় যাওয়ার আগে তো যাবো একটু বসুন্ধরা সিটিতে। তো আপনাদের ভাইয়া বললো যে সময় যেহেতু আছে, সন্ধ্যাবেলা বের হয়েছি, তো চলো একটু বসুন্ধরা সিটিতে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি আগে কখনো বসুন্ধরা সিটিতে যাইনি। তো অবশেষে দেখেন আমরা সিএনজি থেকে নেমে এখন আমরা এই যে যে উপরের যে এগুলো আছে, তো এগুলো একটু আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, যে আমি আপুদেরকে দেখিয়ে দিতে পারি। তো আমার সব আপুরাই কিন্তু কম বেশি এই জায়গা থেকে এই জায়গায় এসেছে। তো আমি কখনো এই জায়গাতে আসিনি, তো তাই আমার কাছে মনে হয়েছে মানে এটা একটা অনেক সুন্দর একটা জায়গা। তো এই জায়গা ঘোরার জন্য আসে মানুষ, কেনাকাটা করার জন্য আসে। তো এই জায়গা তো আমরা মানে কেনাকাটা ওইভাবে করতে আসিনি, এই জায়গা থেকে এই জায়গায় এসেছি আমরা ঘোরার জন্য। আর যদি কিছু ভালো লেগে যায় তাহলে কেনাকাটা করব। দেখা যায় এই জায়গা সব জিনিসের একটু দামটা বেশি। তো আমরা যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, তো চাইলেই কিন্তু আমরা কোনো জিনিস এই জায়গা থেকে কিনতে পারবো না। কিনতে গেলে দেখা যাবে অনেক মানে বিবেচনা করে, টাকারও ব্যাপার-স্যাপার আছে, তারপরে কেনাকাটা করা লাগবে। তো দেখেন আমার মেয়ে কতটা সুন্দর মানে অনেকটাই খুশি আর অনেকটাই মনে শান্তি দিয়ে তারপরে দেখতেছে। আর আমার ছেলেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে কতটাই সুন্দর দেখতে। আর পুরো মানে সিটিটা মানে বসুন্ধরা সিটিটা অনেকটাই সুন্দর লাগতেছে, আমার কাছেও কিন্তু ভালোই লাগতেছে, আমি আগে কখনো আসিনি। তো অবশেষে এই মোস্তফা মার্কেট থেকে আমি আমার ছেলে আর মেয়ের জন্য 2 জোড়া জুতো মানে কিনেছি। তো আপনাদের ভাইয়া বলল যে তুমিও এক জোড়া নেও। তা আমি বললাম না, এই যে এত দাম দিয়ে জুতা নেওয়া আমার সব মানে অসম্ভব হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া মানে অনেক রিকোয়েস্ট করছিল আমাকে এক জোড়া জুতো কেনার জন্য, তো আমি কিন্তু কিনিনি। তো অবশেষে ছেলেকে আর মেয়েকে দুই ভাই আর বোনকে জুতো কিনে দিয়েছি। তো প্লিজ যারা আমার ভিডিওটি এই মুহূর্ত থেকে দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো আপনাদের ভাইয়ের ডেকে বলতেছে দেখো কত সুন্দর লেহেঙ্গা, তো তোমাকে একটা লেহেঙ্গা আমি কিনে দিব। তো আমি বললাম যে আচ্ছা, তুমি আমাকে একটা লেহেঙ্গা কিনে দিও যখন টাকা হয়। দেখা যায় আমরা সবকিছু কিন্তু একেবারে কিনতে পারি না, একটা জিনিস কেনাকাটা করতে হলে মানে এক এক করে একটা একটা করে কিনতে হয়। এই যে ছেলেকে আর মেয়েকে কিনে দিয়েছি 2 জোড়া জুতো। এখন যদি চিন্তা করতাম আমি যদি এক জোড়া জুতো কিনি তাহলে দেখা যাবে মানে একটু টাকার সমস্যা হতে পারে। তো অবশেষে আমি কিন্তু জুতো কিনি নেই। তো এই যে আবার চলে এসেছি ঘর সাজানোর মানে জিনিস দেখে আমার এতটাই ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়াকে বললাম চলো একটু ভিতরে যাই। তো দেখেন আমার মেয়ে কি কাণ্ড করেছে, এই যে চেরি ফল আমার মেয়ে ভেবেছে এটা খাওয়া যায়। তো আপনাদের ভাইয়া বলল মা এটা তো খাওয়া যায় না। তো অবশেষে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখতেছেন কাঠের হাতি ঘোড়া এগুলো সবকিছু কিন্তু কাঠ দিয়ে বানানো। আর ঘর সাজানোর মানে যাবতীয় যা সবকিছু কিন্তু এক ছাদের নিচে পাবেন। দেখতেই পারতেছেন আপুরা কতটা সুন্দর। তো আপনাদের ভাই একটা কোল বালিশ দেখতেছে। তো আমি বললাম যে কোল বালিশ এখন নিব না, যখন বাসায় যাব তখন মানে নিয়ে যাব যাওয়ার পথে। তো অবশেষে আমরা কিন্তু সব মানে বসুন্ধরা সিটির থেকে বের হয়ে পড়েছি, মানে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। বলতে ছেলের জন্য এক জোড়া জুতো আর মেয়ের জন্য এক জোড়া জুতো কিনেছি, আর কিছু কিনিনি। তো আমাদের তো প্ল্যান ছিল না যে এইভাবে আমরা বসুন্ধরা সিটিতে এসে তারপরে কেনাকাটা করব। তারপরও দেখেন এই যে 2 ভাই বোনের জন্য 2 জোড়া জুতো কিনেছি। তো রাত প্রায় 10টার মতো বেজে গিয়েছে। তো আমরা অবশেষে বাসায় এসে আর দেখেন এই যে বললাম না যে জন্মদিনে এসেছি আমার মানে আমার সরি আমার দেওরের আর হচ্ছে গেল আমার মানে ননদের এই 2 জনের মানে জন্মদিন ছিল। ঘরোয়া মানে ছোট ভাবে ঘরোয়া ভাবে জন্মদিন। তো অবশেষে দেখেন আমার শাশুড়ি মা কিন্তু কেক বের করে দিয়েছে কেক খাওয়ার জন্য। তো আমরা কিন্তু রাত্রে কেক খেয়ে দিয়ে মানে জন্মদিন করে তারপরে ঘুমিয়ে নিয়েছি। ভিডিওটা আপনাদের সাথে ধরতে পারিনি, রাত প্রায় 1টা 1:30টা বেজে গিয়েছিল। তো আমরা রাত্রে আর ভিডিওটা ধরতে পারিনি, এটা ছিল তারপরের দিন সকালবেলা ভিডিও। তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে তো মানে স্বপ্নতে আসার কারণ হচ্ছে মেয়ের জন্য একটা সাবান নিব, ডাব সাবান, আর যদি টুকিটাকি কিছু কেনাকাটা করতে পারি। তো
তো এটাই কেনার জন্য এসেছি। তো দেখেন এসে কিন্তু আমার মেয়ে কতটা মানে ছটফট আর পাগল হয়ে গিয়েছে। মানে সবকিছু দেখে সে কিন্তু অনেকটাই পাগল হয়ে গিয়েছে। এসেই আগে কেক, তারপরে জুস এগুলো কিনে নিয়েছে। ছোট বাচ্চারা এরকমই হয়। তো প্লিজ মানে আমার মেয়েকে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো মানে আমার মেয়েটা এতটাই চঞ্চল আর ধুরবাজ কি বলবো আপুরা, মানে বাইরে যদি বের হয় সে পাগল হয়ে যায়। মানে কি দেখে কি করবে, মানে সে মানে নিজেকেই নিজে সে হারিয়ে ফেলে। তো দেখেন কথা বলতে, বলতে এই দিক দিয়ে আমার মেয়ে কিন্তু সবকিছুই কিন্তু বের করে ফেলতেছে। মানে বের করে মানে এই ট্রলির ভিতরে করে নিতেছে। সে যদি স্বপ্নে আসে তার ট্রলি লাগবে বাজার করতে। আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া কিছু সাবান দেখতেছে যে কোনটা কেমন, মানে বাচ্চাদের জন্য কোন সাবানটা ভালো হবে। আপনাদের ভাইয়া মানে যখন মানে আমার ছেলে আর মেয়ের জন্য মানে এই কেনাকাটা করে তখনই মানে অনেক যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করে। আর এই যে একটা জুস দেখতেছেন, এই জুসটা আমার মেয়ে কিন্তু খেয়েছে আর অল্প পরিমাণ আছে। তো এটা বাসায় মানে গিয়ে তারপরে খাবে। তো আমি বললাম, "মা আর মানে কোনো কিছু বের করো না। এত কিছু কি আমরা নিব না। অল্প পরিমাণ কিছু কেনাকাটা করব।" তো অবশেষে চলে এসেছি কুকারেজির কাছে। তো এই জায়গা থেকে আসলে মেয়েদের মনে হয় কি মাথাটা নষ্ট হয়ে যায়। ঘর সাজানোর জিনিস দেখলে, হাঁড়ি-পাতিল দেখলে, মানে কিচেনের মানে জিনিস দেখলে সে পাগল হয়ে মানে মেয়েরা পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটা নিবে। তো এই দিক দিয়ে দেখতেই পারতেছেন আপনাদের ভাইয়াও কিন্তু সাবান দেখতেছে। এই আপুটাকে বলতেছে যে, "আপু কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে?" তো মেয়ের জন্য একটা দাঁত ব্রাশ করার টুথপেস্ট নিয়েছে, বেবি টুথপেস্ট আর একটা সাবান মানে নিবো। তো তার আগে দেখতেই পারতেছেন আপনাদের ভাইয়া বলল যে, "অনিতা যে একটা মানে নাও, একটা নুডলস নাও।" তো আমি বললাম যে, "ছেলে, মেয়ে আ আমরা সবাই মিলে খেতে পারবো। তাই একটা নুডলস নিয়ে নিয়েছি আর একটা সস।" তো আমি বললাম যে, "সস বাসায় আছে, সস নেয়ার দরকার নেই।" তো তারপরও আমার মেয়ে দেখতেই পারতেছেন আপুরা সবগুলোই কিন্তু নিতেছে। এগুলো কিছুই নিবো না। তো অবশেষে আপনাদের ভাইয়া আমার মেয়েকে ট্রলির ভিতরে বসিয়ে দিতেছে। তো আমি বললাম, "এইভাবে না ২ পা ২ দিকে দিয়ে তারপরে বসিয়ে দাও। তো বসতে অনেকটাই সুবিধা হবে। এভাবে বসলে মেয়েটা অনেক কষ্ট পাবে।" তো বলার পরে আপনাদের ভাইয়া সুন্দর করে বসিয়ে দিতেছে। বসিয়ে দিয়ে তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন ব্যাগ মানে ট্রলিটা ভরে নিয়েছে। সে মনে হয়েছে এগুলো সবই নিবে। তো আমরা কিন্তু এগুলো মানে কিছুই নিব না। অল্প পরিমাণে কিছুই নিব। তো এখন আপনাদের ভাইয়া চলে যাবে সাবানের কাছে। তো যা নিতে এসেছি সেটা আগে নিয়ে নেই। তো একটা সাবান নিবে। তো এই সাবানটা নিব। তো নেয়ার আগে আপনাদের ভাইয়া সবকিছু যাচাই বাছাই করে তারপরে নিবে। তো আপনাদের ভাইয়া একটা জিনিস কেনার আগে সবকিছু কিন্তু দেখে, ডেট দেখে তারপরে মানে কোন জায়গা থেকে এসেছে, কি বিষয় সবকিছু দেখে তারপরে কেনাকাটা করে। তো একটা সাবানও কিন্তু নিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে দেখেন আমার মেয়ে বিস্কিটও কিন্তু নিয়ে নিতেছে। তো আমার মেয়ে মানে এই জায়গাতে এসে মানে কি বলবো আপুরা অনেকটাই পাগল হয়ে গিয়েছে। সে কোনটা রেখে কোনটা নিবে সে কিন্তু মানে দিক হারিয়ে ফেলেছে। সে বিস্কুট মানে সবই নিতেছে বিস্কিটগুলো ভরে। আর দেখেন এই জায়গায় এসে কিন্তু খেলনা অলরেডি একটা ভেঙে ফেলেছে। মানে ভেঙে ফেলেনি মানে ইগুলো ছুটিয়ে ফেলছে। তো আপনাদের ভাইয়া লাগিয়ে দিতেছে। আর তো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে আগারগা তালতলা মিরপুর বলতে মানে মিরপুর। এই জায়গায় এক ছাদের নিচে সবকিছুই পাওয়া যায়। তো আপনারাও আসতে পারেন এই স্বপ্নটাতে। সবকিছুই পাওয়া যায়। মাছ হতে, জামাকাপড় হতে, সব ফল ফ্রুট হতে সবকিছুই কিন্তু পাওয়া যায়। তো অবশেষে বাসায় এসে তো আমি একটা মানে কেচি নিয়েছি। মানে কাটাকাটি করার জন্য কেচি মানে ঘরে ছিল না, একটা কেচি নিয়েছি। এই কেচিটা অনেক মানে মজবুত আর অনেক ভারী কেচিটা। তো আপনাদের ভাইয়া এই কেচিটা এনে দিয়েছে। তো কেচিটা এনেছে আর এই যে গেল একটা চা চাকনি নিয়ে এসেছে। চা চাকনিটাও মানে আমার শাশুড়ি মায়ের বাসার জন্য। আমার বাসায় আছে চা চাকনি। তো আমার শাশুড়ি মায়ের বাসায় মানে ছিল না। তাই একটা চা চাকনি নিয়ে এসেছে। আর এই যে ঝুড়ি দেখতেছেন বললাম না যে আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি। আমরা একটা জিনিস মানে অনেক মানে কষ্ট করে তারপরে কেনাকাটা করি। তো এটা আমি যখন হানিকমের কড়াইটা কিনতে গিয়েছিলাম তখন এই মানে এটা চেয়েছিলাম। তখন টাকা ছিল না আপনাদের ভাইয়ার কাছে। পরে আপনাদের ভাইয়া টাকা হয়েছে তখন কিনে দিয়েছে। তো প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।